কন্যা সন্তান হওয়াতে সবাই কিন্তু অনেক বেশি খুশি ছিল, কিন্তু তাদের এই খুশিতে কারো যেন নজর পড়ে গিয়েছিল। বাচ্চা হওয়ার পরে কান্না করেনি। নার্সরা তো বলেই দিয়েছিল যে বাচ্চাটি নাকি মারা যাবে, কিন্তু অনেক চেষ্টার পরে বাচ্চাটি মারা যায়নি, বাচ্চাটি বেঁচে গিয়েছিল। অনেক কষ্টের পরে বাচ্চাটি সুস্থ হয়েছিল। তারপরে তাকে নিয়ে তারা বাসায় চলে যায়। তাদের আত্মীয় স্বজন, বাচ্চার দাদা দাদি, নানা নানি সবাই অনেক বেশি খুশি ছিল। কিন্তু বাচ্চার মা কিছু একটা ভয় পাচ্ছিল, কারণ সে তো মা, যে কোনো বিপদের আশঙ্কা মা তো আগে থেকেই বুঝতে পারে। হঠাৎ করে বাচ্চার মা খেয়াল করে বাচ্চার খিঁচুনি হচ্ছে। তখন তারা দেরি না করে খুব দ্রুত বাচ্চাটাকে নিয়ে তারা হসপিটালে অ্যাডমিট হয়ে যায়। আর সেই দিন ছিল হরতালের দিন, মানে বিপদ কিন্তু তাদের চারিদিক থেকেই ছিল। সেদিন কোনো গাড়ি ঘোড়া রাস্তায় চলাচল করছিল না, কিন্তু অনেক কষ্টের পরে তারা একটি গাড়ি ঠিক করে এবং তারা দ্রুত ক্লিনিকে চলে যায়। সেখানে গিয়ে দেখে কোনো ডাক্তার নেই, কারণ তখন রাত প্রায় 2টা বেজে গিয়েছিল। কিন্তু আল্লাহর একটু হয়তো বা তাদের প্রতি রহমত ছিল, যেহেতু ডাক্তার তাদের পরিচিত, তারা সরাসরি ডাক্তারের বাসায় চলে যায়। সেখানে গিয়ে ডাক্তার তাদেরকে বলে বাচ্চাটার নাকি অক্সিজেনের সমস্যা হচ্ছে, তারা যেন খুব দ্রুত বাচ্চাটাকে হসপিটালে অ্যাডমিট করে দেয় এবং বাচ্চাটাকে অক্সিজেন দেয়। তারপরে বাচ্চাটাকে একটি ক্লিনিকে অ্যাডমিট করানো হয়। তাদের কাছে কিন্তু তখন কোনো রকম টাকা ছিল না, কারণ খুবই মধ্যবিত্ত পরিবারের ছিল তারা। আর তাদের যেহেতু কিছুদিন হলো ডেলিভারি হয়েছে, এজন্য সব টাকা অলরেডি খরচ হয়ে গিয়েছে। তারপরেও কোনো কিছু না ভেবেই তারা ক্লিনিকে অ্যাডমিট হয়ে যায় আর বাচ্চাকে অক্সিজেন দিতে শুরু করে। এরই মধ্যে ডাক্তার কিন্তু অনেকবার এসে তাদেরকে বলে বাচ্চা কিন্তু যে কোনো সময় মারা যেতে পারে। আর এইরকম একটি কথা শুনে বাচ্চাটির বাবা একেবারে অস্থির হয়ে পড়ে। সে সারা রাত ঘুমায় না, সারা রাত বাচ্চাটির পাশে বসে থেকে অনেক কান্নাকাটি করে। সারা রাত বসে থেকে আল্লাহকে ডাকতে থাকে তার মেয়ের প্রাণ যেন আল্লাহ কেড়ে না নেয়। এভাবে সারা রাত বাচ্চাটির বাবা বাচ্চাটির পাশে সারা রাত না জেগে না ঘুমিয়ে সারা রাত ওইভাবেই বসে থাকে। তারপরে সকাল হয়, ডাক্তার আবারও আসে, আবারও এসে আবারও একই কথা বলে। বাচ্চাটা কিন্তু যেহেতু জন্মের পরে বাচ্চাটা কান্না করেনি, এজন্য বাচ্চাটার গ্যারেন্টি তারা দিতে পারছিল না, কারণ ডাক্তারেরা তো আর আসলে নিজেদের ক্লিনিকের নাম খারাপ করতে চায় না, এর জন্য তারা বারবার একই কথা বলছিল। আর এই সব কথা শুনে তারা আরও বেশি ভেঙে পড়ছিল। না খেয়ে না ঘুমিয়ে সারা রাত বাচ্চার পাশে সবাই এক নাগারে বসে থাকতো আর আল্লাহর কাছে সারা রাত সারাদিন কান্না করতো। আল্লাহ হয়তো বা তাদের উপর একটু দয়া করেছিল, এই জন্য বাচ্চাটা বেঁচে যায়। প্রায় দীর্ঘ 1 মাস চেষ্টার পরে বাচ্চাটা সুস্থ হয়ে যায়। এর মধ্যে কিন্তু অনেক বেশি অসুস্থ ছিল বাচ্চাটা, কখনো অক্সিজেন শর্ট হয়ে যায়, কখনো জন্ডিস হয়ে যায়, কখনো সর্দি কাশ। এই 1 মাস তারা কিন্তু ক্লিনিকে হসপিটালে এভাবেই ভর্তি ছিল। অনেক কষ্টের পরে দীর্ঘ 1 মাস তারা ঠিকমতো খাওয়া দাওয়া নেই, ঠিকমতো ঘুম নেই, এভাবেই কষ্ট করে বাচ্চাটাকে সুস্থ করে তারা বাড়ি নিয়ে যায়। এত কিছুর পরেও তার মা যেন কিছু একটা ভয় পাচ্ছিল, কারণ ওই যে সে তো মা, সব কিছুর আঁচ সে আগে থেকেই পেয়ে যায়। গল্পের পরবর্তী অংশ শুনতে হলে অবশ্যই পাশে থাকতে হবে।